নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলা ভাষার অতন্ত্র প্রহরী ইমাদউদ্দিন বুলবুলের জানাজায় মানুষের ঢল। ইমাদউদ্দিন বুলবুলের মৃত্যু বিরাট ক্ষতি বরাকের সমাজ জীবনে, বললেন শোকার্ত বিশিষ্টজনেরা। পাথারকান্দিতে এনকাউন্টারে আহত বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বরাকের বিশিষ্ট লেখক, সমাজকর্মী, সদ্যপ্রয়াত ইমাদউদ্দিন বুলবুলের জানাজায় অংশ নেয় অসংখ্য মানুষ। গতকাল তার মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নামে গোটা শহরে। সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তির মৃত্যুতে সবাই ব্যথিত হয়ে পড়েন। আজ সকালে শহরের প্রত্যেক সংবাদপত্রের প্রথম পাতায় ছিল তার মৃত্যুর সংবাদ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। আজ সকাল থেকে তাকে শেষ দেখা দেখতে তার রংপুর কদমতলার বাড়িতে যান অনেকে। তার মরদেহ বঙ্গভবনে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। একবার গেছেন আমার ঘরে, আমাকে একদিন বলেছিলেন যে আপনি আমার ঘরে আসুন। আমি ওপারে থাকি, সে ওপারে থাকা সত্ত্বেও যে এইভাবে যে পালন করতে হবে এটা ভাবি। আমাকে ক্ষমা করবেন। সাহিত্য সংস্কৃতি বাদ দিয়েও বাঙালি মুসলমানের যারা প্রতিনিধিত্ব করেন এই অঞ্চলে, একটা কথা হয়েছে, আমি ইতিমধ্যে অনেকে কইছি যে ভাইটি আমরা সময় একেবারে কম, যে তখন তাড়াতাড়ি করিলাম তার একটা বই ইতিমধ্যে বাইরেই যেত, ওই সামনের সপ্তাহ বাইরেই বের কথা, লাস্ট প্রিন্ট হয়ে গেছে, ওইটা তাই বার কথা আসলাম। এটা প্রকাশিকা মিতা দাসে খাতা রাত্রে খালি খান দিয়েছে যে তাই বইটা পার হয়ে দেখতে পাবো। সেইভাবে আন্তরিকতা আমরা আসলো। আর এই ভদ্রলোকটি আজকে এখানে নিজে থাকিয়ে বিদায় দিয়ার এটাতে প্রাণ অফিরত হকলে কামনা করেন। আমি অপরিয়ার আসসালামু আলাইকুম। তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা তার আদর্শটা যাতে অনুসরণ করতে পারি, উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে আজকের দিনে এই প্রার্থনা করছি। আমরা আপনাদের সবার সঙ্গে শোকাহত, মর্মাহত, এবং তার মৃত্যু বরাক উপত্যকায় এক অপূরণীয় ক্ষতি হলো। আমি আমার অন্তঃস্থলে পেলাম, আশ্চর্য হয়ে গেছিলাম। এরকম একটা খবরের জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কারণ গত 8 জানুয়ারি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের 49তম প্রতিষ্ঠা দিবসে শিলচর বঙ্গভবনে যে কেন্দ্রীয় অনুষ্ঠান হয়েছিল তার পতাকা উত্তোলন করেছিলেন বুলবুলদা, এবং সেখানে তিনি যে প্রেরণামূলক বক্তব্য রেখেছিলেন বরাক উপত্যকার সামাজিক ক্ষেত্রে, ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে, এই ধরনের উদ্দীপক প্রেরণাদায়ক বক্তব্য সত্যি বিরল। বরাক উপত্যকার প্রতিটি ইমাদউদ্দিন বুলবুল শুক্রবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 76 বছর। 19 মে ভাষা শহীদদের নিয়ে তার গবেষণা স্মরণীয়। তিনি বরাকের ঐতিহ্যের সন্ধানে গ্রন্থটি 2টি সংস্করণের শেষ করেছে। তৃতীয় সংস্করণের কাজ চলা অবস্থায় তার মৃত্যু হলো। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সঙ্গে তিনি ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। তার গবেষণামূলক বিভিন্ন প্রবন্ধ বরাকের সংবাদপত্রগুলিতে নিয়মিত প্রকাশিত হয়েছে। যখন কোনো সামাজিক সংকট দাঁড়িয়েছে তিনি তার মতামত জানিয়েছেন স্পষ্টভাবে। সাংবাদিকতা করেছেন একটা সময়। বহুমুখী প্রতিভার অধিকারী ইমাদউদ্দিন বুলবুলের মৃত্যুতে কী বললেন বার্তালিপির সম্পাদক
অরিজিৎ আদিত্য, অধ্যাপক জয়দীপ বিশ্বাস, সাংবাদিক মিলন উদ্দিন লস্কর। বিশ্বাস করি ইমাদুদ্দিন বুলবুল ঠিক এই কি বিশ্বাসের শরিক ছিলেন। ফলে গতকাল তার মৃত্যুর খবর পাওয়ার পর আমার সঙ্গে তো তার খুব নিবিড় যোগাযোগ ছিল তেমনটা কিন্তু নয়, কিন্তু তার মৃত্যুর খবর পাওয়ার পর আমি আক্ষরিক করতেই স্বজন বিয়োগের যে ব্যথা সেটা অনুভব করতে পেরেছি। আমি তার আত্মার চিরশান্তি কামনা করছি। এতটুকুই বলি। আমরা যে কোনো মৃত্যুর পরে বলি যে এটা অপূরণীয় ক্ষতি, এটা আমাদের অভ্যেসের মধ্যে পড়ে গেছে, সামাজিক বদ্ধতার মধ্যে পড়ে গেছে। কিন্তু ইমাদুদ্দিন বুলবুলের দ্বারা বিষয়টা কিন্তু ব্যতিক্রমী, কারণ সমাজের যে জায়গাটা উনি ধরে রেখেছিলেন সেখানে তিনি চলে যাওয়ার পর ক্ষতিটা সত্যিই অপূরণীয় হয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা, অনেকটা গোটা বিশ্বেরও বটে, যে সাম্প্রদায়িকতা তার তীব্র থেকে তীব্রতর চেহারা নিচ্ছে, সেখানে বরাক উপত্যকায় এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে শিলচরে ইমানদার অসাম্প্রদায়িকতার এবং প্রতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক নির্ভরযোগ্য মানুষ ছিলেন। বাড়িতে ইয়া সন্ধ্যার সময় পর্যন্ত তাই টেলিফোনে 5টার সময় একজন তার শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা কইছেন, সুস্থ মানুষ। তারপরেই 5:45 নাগাদ হঠাৎ তার শরীর খারাপ করছে। তার পুত্র 2 নম্বর পুত্র ডাক্তার সাহেবের সঙ্গে ফোনে আলাপ করে কইছেন যে বাবা আমার কিতা শরীরও কিছু কিছু অসুবিধা করেন। তখন এ জানাজানি করিয়া তখন তার প্রতিবেশী, তার মা এবং তার বোন, তারা এক মামি মারা গেছেন, ইগানো গেছেন। সে প্রতিবেশীরা কইছে যে হসপিটাল লইয়া যায়, তারা গাড়ি দিয়া উঠে দিছে এবং সঙ্গে সঙ্গে সে আমাদের এই আমরা যার সঙ্গে চলাফেরা করি, আমরা কোনো বিপদ আপদ হইলে আমরা যার সাহায্য সহযোগিতা নেই ডাক্তার চিকিৎসার ক্ষেত্রে, তৈমুরাজা চৌধুরী সাহেবকে ফোন করছে যে আঙ্কল আমার বাবার এই অবস্থা হয়েছে, তাই কইলা লগে লগে লইয়া যাও। তো লগে তার কথা কইয়া লগে লগে তাই মেডিল্যান্ডের ডাক্তারের সঙ্গে আলাপ করছেন, আর আমারে ফোন করছেন যে মিলন তুমি কই। আমি কইলাম আমি ফ্রেশর বারান্দার মধ্যে সিঁড়িতে উঠিয়া। বললে না তুমি সিঁড়িতে উঠিও না, তুমি সোজা যাও মেডিল্যান্ডে গিয়া একটা কুশল করার সঙ্গে আলাপ করা আছে, তুমি একটা রুমের ব্যবস্থা করো, অ্যালটমেন্টের ব্যবস্থা করো। ঠিক ওই সময় তারাও গিয়ে ঢুকছেন, ঢুকার পরেই ডাক্তারের দেখিয়া বললো না তার তো পালস নাই। পাথারকান্দির ভারত বাংলা সীমান্তের ফুলকান্দিতে এক বাংলাদেশি দালালকে এনকাউন্টার পুলিশের। ধৃতের নাম দিলওয়ার হোসেন। শতাধিক বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ঘটিয়েছে দিলওয়ার। এমন ঘটনায় তাকে গ্রেফতার করতে শেষ পর্যন্ত গুলি চালাতে হলো পুলিশকে। ধৃত দিলওয়ার বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় 2 পুলিশ কর্মীও আহত হয়েছেন। উমরাংশুর কয়লা খনি থেকে আরও 3 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হলো আজ। সরকারি তথ্য অনুযায়ী কয়লা খনির গভীরে আটকে পড়েছেন 9 শ্রমিক। 2 দিন আগে 1 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। আজ উদ্ধার করা হয়েছে আরও 3 শ্রমিকের মৃতদেহ। এ পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে জোরদার অভিযান। অসমে ধরা পড়ল HMPV আক্রান্ত প্রথম রোগী। লখিমপুরের একটি 10 মাসের শিশুর শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। বর্তমানে ডিব্রুগড় অসম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর সর্দি হলে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক ব্যবহার করার জন্য। এবারে নিচ্ছে সামান্য বিরতি। বিরতির পর থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন।
স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইস্কন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বরখোলায় লোকালয়ে বেরিয়ে এলো চিতাবাঘ। ঘটনাকে কেন্দ্র করে বরখোলার দুর্গাছড়া এলাকার কচুখাল দ্বিতীয় খণ্ডে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে একটি বসত বাড়িতে ঢুকে পড়ে বাঘটি। বাড়ির 4-5টি মুরগি খেয়ে ফেলে চিতাটি। শুক্রবার সকালে ঘটনা চারিদিকে চাওর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছালে বাঘের কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল গোটা দিন অভিযান চালিয়ে সন্ধ্যায় বড়াইল পাহাড়ের দিকে বাঘটিকে তাড়িয়ে দেন বন বিভাগের কর্মীরা। উত্তরাখণ্ড থাংতা অ্যাসোসিয়েশন আয়োজিত 30তম জাতীয় থাংতা চ্যাম্পিয়নশিপ কাছাড়ের পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা জানানোর পাশাপাশি শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জয়পুর থাংতা অ্যাসোসিয়েশন। এদিন শিলচর সদরঘাট এলাকায় প্রত্যেক খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানকে ঘিরে এদিন গোটা সদরঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। पार्टी नेशनल थांगता चैम्पियनशिप है और उसका ऑर्गेनाइजर जो है उत्तराखंड थांगता और एसोसिएशन। और ये जो मतलब नेशनल चैम्पियनशिप है, इसमें लगभग इंडिया का 600 पार्टिसिपेंट था और इंडिया का टोटल 22 स्टेट है। इसमें मणिपुर, जम्मू कश्मीर, बिहार, वेस्ट बंगाल, त्रिपुरा, असम, मणिपुर और दिल्ली, हरियाणा, ये सब शामिल है। और इसमें आपका मतलब टीम चैंपियन मिला है मणिपुर को, और उसके बाद फर्स्ट रनर्स अप जो है जम्मू कश्मीर ने मिला है, और सेकंड रनर्स अप असम ने मिला है। असम का कुल 28 मतलब पार्टिसिपेंट था। इसमें हम लोग 22 मेडल्स मिले हैं। इसमें से आप 8 गोल्ड मेडल्स और 6 सिल्वर और 8 ब्रॉन्ज मेडल है। মানে অল আসাম টিম থেকে গেছে উত্তরাখণ্ডত গিয়া আমরা গোল্ড মেডেল 3টা পাইছে আর সিলভার মেডেল একটা পাইছে।
এটা লইয়া আমরা মানে গাঁওবাসীগুলা মানে একটু খুশিতে মানে আমরা এটা মানে প্রোগ্রাম তো করছি আর কি, তার লাগি মানে। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর পাশাপাশি মকর সংক্রান্তিকে সামনে রেখে শুক্রবার মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং 5 সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল রামনগর বেড়াখালের কার্তা মেমোরিয়াল ক্লাব। এলাকার বিশিষ্ট সমাজকর্মী নূর ইসলাম বরভূঁইয়ার সহযোগিতায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় 8টি দল অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামের ক্ষুদে শিল্পীরা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়োয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কৃষ্ণমোহন সিংহ, সম্পাদক এস নন্দকুমার সিংহ এবং শাবাদল ইয়ং ব্রিগেডের সহসভাপতি নূর ইসলাম বরভূঁইয়া সহ এলাকার জনগণ। নাম কার্তা মেমোরিয়াল ক্লাব, এটা আমাদের রামনগর বেড়াখালের এই আমরা পাড়াতে এই ক্লাবটা আছে। আমরা প্রত্যেক বছর এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ডান্সিং মানে কালচারের প্রোগ্রাম এইসব হয় এখানে আমাদের। আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানে আমরা সব গ্রামের লোক আছি, এখানে সব আজকে ডান্স প্রোগ্রাম আছে, ফুটবল প্রোগ্রাম আছে, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আছে, আপনার ওই ডান্সিং এর ফুটবল খেলারও ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আছে। এখানে আমাদের 8 টিমের খেলা, এগুলো আমাদের পাড়ার ভিতরেই টিম থাকে, আমাদের লোকাল টিম থাকে। কালচারের প্রোগ্রাম এখানে 15 জনের মতো আছে, তারা এখানে সব আমার পাড়ার। যে কার্তা মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে 5 সাইড ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগত মকর সংক্রান্তির উপলক্ষে মানে আমরা একটা খেলাধুলা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সবাই যেন একসঙ্গে আনন্দে উপভোগ করার জন্য আনন্দে উৎফুল্ল এই প্রতিযোগিতা। বিশেষ করে আমার ভাই নূর ইসলাম লস্কর, উনি আজকে এই প্রোগ্রামে মানে মুখ্য স্পন্সর রূপে মানে এই প্রোগ্রামটা উনি মুখ্য রূপে আয়োজন করা হয়েছে এবং নতুন বছরের আগমনে সবাই যেন হাসিতে খুশিতে উল্লাসে যেন নতুন বছরটা আমরা স্বাগত জানাতে চাই এবং এলাকাবাসীদের বাচ্চাদের খেলাধুলাতে উৎসাহিত করার জন্য। শিলচর কনকপুর রোডের হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার 29তম বার্ষিক শনি পূজা উৎসবে আজীবন সম্মাননা জানানো হলো শহরের বিশিষ্ট চিকিৎসক সত্যরঞ্জন ভট্টাচার্যকে। সম্মাননা পেলেন শহরের আরও বিশিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক কালী পঙ্কজ চক্রবর্তী, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী কল্যাণ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক এম মাসুম সহ অন্যান্যরা। এনজিওর কাছে আর হৃদয় এনজিওর কাছে কোচ এনজিওর সভাপতি আছেন এখানে মাসুমদা, চেম্বার বন্ধ করে কম্বল বিতরণে চলে যান। আর ওখানে সজল আছে আমার ছাত্রতুল্য আরেকজন সজল লস্কর ফেলেছে। খোঁজ এনজিওর কাছে আমি বারবার মাথা নত করি। কল্যাণদা আছেন, খোঁজ এনজিওর সঙ্গে পতন্দ্র প্রহরীর মতো সব সময় লেগে থাকেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, ক্যান্সার হসপিটালে নিজেকে সমর্পণ করেছেন সেবামূলক কাজে। আর হৃদয় এনজিও, যাদের কোনো অ্যাকাউন্ট নেই, যাদের কোনো সাধারণ সম্পাদক নিয়ে প্রতিযোগিতা হয় না, যাদের কোনো সভাপতি নিয়ে প্রতিযোগিতা হয় না। এই আজকে জানলাম রাতুল নাকি কোষাধ্যক্ষ, আমি কোনোদিন বুঝিনি এত মেশেও। এই যদি সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, এই মানসিকতা না হয়। সরলা বিড়লা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলে গতকাল শুরু হলো দুদিনের বার্ষিক ক্রীড়া উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর। তিনি স্কুলের খেলাধুলোর প্রশংসা করেন। দুদিনের এই ক্রীড়া উৎসব আজ সম্পন্ন হয়েছে। सभी महानुभावों को मैं अंतर से अपना आभार प्रकट करता हूं। यहाँ बैठे हुए गार्जियन जो आए हैं, बच्चों का जो बच्चे इस स्कूल में पढ़ते हैं, गार्जियन जो आए हैं, बच्चे जो हैं, यहाँ का शिक्षक शिक्षिका और नॉन टीचिंग स्टाफ जो हैं, सभी को मैं अपना अंतर से अभिनंदन करते हुए एक ही बात बोलूँगा कि अभी अभी जो आप लोग का मार्च पास्ट हुआ, इसमें देखिए एक टीम स्पिरिट आती है, जो स्पिरिट से आप लोग कदम से कदम मिलाकर चल रहे थे, वो चीज ऐसे रास्ते में जब चलते हैं तो नहीं होता है। तो जैसे पढ़ाई की जरूरत है, देश को आगे बढ़ाने के लिए, स्कूल को आगे बढ़ाने के लिए, समाज को आगे बढ़ाने के लिए हम लोगों को कदम से कदम मिला करके चलने का आदत करना पड़ेगा।
और आदमी कहते हैं, सभी कहते हैं कि स्पोर्ट्समैन स्पिरिट क्या है? ये एक दल होकर के वो जो हम लोगों को লক্ষ্মীপুরের চিরু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে উন্নয়নের জন্য সোশ্যাল কালচারাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে 4 লক্ষাধিক টাকা দিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব রাজেশ দেব, কার্যকরী সদস্য পার্থরঞ্জন চক্রবর্তী, নন্দন দাস, রাজীব রায়, সঞ্জীব রায় সহ অন্যান্যরা। लड़कों का, यंग लड़कियों का दिमाग नेगेटिव चीज से दूर होता है। কারণ আজকে যুব সমাজে দেখা যায় অনেকে ড্রাগস করে, নেশা করে, বিভিন্ন জিনিস করে, কিন্তু जहाँ पे स्पोर्ट्स होता है वहाँ यंग कम्युनिटी का हेल्थ वाइज अच्छा रहता है। तो आप लोगों को बहुत बहुत धन्यवाद, আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর কাজ হয়েছে, অনেক কষ্ট করে আপনারা কাজ করেছেন। এই যে স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বললেন যে এখানে হঠাৎ করে পাথর বেরোয়েছে, আপনাদের এখানে ডাইনামাইট বম দিয়ে ভাঙতে হয়েছে, কোথা থেকে মানুষ এসেছে, গুয়াহাটি না শিলং থেকে মানুষ এসেছে। তো ইসমে पैसा हमने दिया है, টাকা আমরা দিয়েছি, কিন্তু পরিশ্রম আপনাদের। ये आप लोगों की मेहनत से ये ग्राउंड रेडी हुआ है। पैसा बड़ी बात नहीं होता, लोगों का मदद बड़ी बात होती है। जो आप लोग ये इसको सक्सेस किया, सबको बहुत बहुत धन्यवाद। आज के আমাদের মধ্যে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাংলা ভাষার অতন্ত্র প্রহরী ইমাদউদ্দিন বুলবুলের জানাজায় মানুষের ঢল। ইমাদউদ্দিন বুলবুলের মৃত্যু বিরাট ক্ষতি বরাকের সমাজ জীবনে, বললেন শোকার্ত বিশিষ্টজনেরা। পাথারকান্দিতে এনকাউন্টারে আহত বাংলাদেশি অনুপ্রবেশকারী। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।